নমস্কার, সরাসরি লাইভ অনুষ্ঠানে আছি। আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিদুলাল। অনেক মানুষ আছেন আমার এই অনুষ্ঠানটা দেখবার জন্য বসে আছেন। হ্যাঁ, সরাসরি লাইভে আছি। যাদের সমস্যা আছে অবশ্যই আমার সঙ্গে কথা বলতে পারেন। আর আমি জানি আমার এই অনুষ্ঠান বহু বয়োজ্যেষ্ঠ মানুষ আছেন যারা ভীষণভাবে পছন্দ করেন। সেই সমস্ত মানুষদেরকে আমার প্রণাম, এবং আমার সমবয়স্ক বন্ধু বান্ধব দাদা ভাই যারা এই মুহূর্তে আমার এই অনুষ্ঠানটা দেখছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। একটা ভীষণ গুরুত্বপূর্ণ টাইমের মধ্যে আমরা শুরু হতে চলেছি। সেই টাইমটা কি পার্টিকুলার আমার বিশ্লেষণ অনুযায়ী তিনটে প্ল্যানেট কিছু ডিস্টার্বের মধ্যে পড়েছে, এবং তার পাশাপাশি আরেকটা জিনিস আমি যেটা দেখতে পাচ্ছি, হয়তো ডিস্টার্বটা হচ্ছে মেবি। হ্যালো, যে বিষয়টা দেখতে পাচ্ছি, এই মাসের 29 তারিখ মার্চ মাস 2025 সাল শনি গ্রহটি মীন রাশিতে প্রবেশ করবে। প্রত্যেকটা রাশিতে কম বেশি প্রায় 2.5 বছর করে স্টে করে শনি গ্রহটি। কম বেশি বললাম কেন? কারণ শনি গ্রহ তার চলন পথে কখনো কখনো একটু পেছনের দিকে আসে, বক্র গমন করে, যাকে আমরা বাংলায় বলি বক্রী চলন, ইংরেজিতে বলি রেক্টোগেট গতি। এই বক্রী গমনের কারণে একটু এদিক ওদিক হয়, 2-4 মাসের হেরফের হয়, কিন্তু একটা এভারেজ 2.5 বছর। যেহেতু শনি গ্রহটা মীন রাশিতে অবস্থান করতে চলেছে, ফলে মেষ রাশির জাতক বা জাতিকা যারা আছেন তারা কিন্তু নতুন করে শনির 7.5 মধ্যে আসতে চলেছেন। মীন রাশিতে অলরেডি শনি 7.5 চলছেই, এবং পেছনে কুম্ভ রাশি তারাও শনির 7.5 ভুগছেন। এবার আমার এই একটা ছোট্ট একটা প্রেডিকশন, এই 3টে রাশির ছাড়াও আরো 4টে রাশির কথা আমি বলবো, যারাও কিন্তু কম বেশি ভুগবেন। আমি ভয় দেখাচ্ছি না, প্র্যাকটিক্যালটাকে বোঝাচ্ছি। কেন বলছি সেটাও আজকের আঙুল দিয়ে আমি দেখাবো। ধাইয়া চলছে 2টো গ্রহের, ধাইয়া শুরু হতে চলেছে, চলছে না, শুরু হতে চলেছে ধনু এবং সিংহ। যাদের ধনু রাশি, ধনু লগ্ন বা সিংহ রাশি, সিংহ লগ্নের যারা জাতক বা জাতিকা আছেন, একটু সতর্ক থাকা দরকার, অবশ্যই সতর্ক থাকা দরকার। পাশাপাশি আমি আরো 2টো রাশির কথা বলবো, তারাও অবশ্যই সতর্ক থাকবেন, কন্যা এবং মকর। তাহলে বেসিক্যালি কি হলো ব্যাপারটা? মেষ, সিংহ, কন্যা, ধনু, মকর, কুম্ভ, মীন, এই জাতক বা জাতিকা যারা আছেন একটু সতর্ক থাকতে হবে। কথাগুলো কেন বলছি, তার কারণ তো কিছু আছে। তবে এই যে 7টি যে বিষয় বললাম, তার মধ্যে দুটো রাশি একটু কম ফেস করবে, কন্যা এবং ধনু, কন্যা এবং মকর একটু কম ফেস করবে। সব থেকে বেশি ফেস করবে 3টে 7.5 যে ঘরগুলো আছে, কুম্ভ, মীন, মেষ। আর ধাইয়া যাদের রয়েছে সিংহ এবং ধনু, তারাও কিন্তু ফেস করবে। কি করবেন, কি করা উচিত বলবো আজকের। নমস্কার। হ্যাঁ স্যার, নমস্কার। আপনি কোথা থেকে বলছেন? আমি হুগলি পান্ডু থেকে শ্রীকান্ত মোদক বলছি। কার বিষয়ে জানতে চাইছেন? আমি স্যার আমার সম্বন্ধে একটু জানতে চাই। আপনার বিষয়ে। আপনার ডেট অফ বার্থ জানা আছে? হ্যাঁ, 26/11/2000। 26/11/2000। জন্ম সময়টি বলো। রাত্রি 10টা 15। রাত্রি 10টা 15। জন্মস্থান? কালনা। কালনা। প্রথম কথা বলবো, জানবো যদি বলো, আমি জানাবো না। প্র্যাকটিক্যাল যদি কোনো সমস্যা থাকে আমাকে সেটা বলবে, দাদা আমি এটা জানতে চাইছি, আমি উত্তর দিয়ে দেবো। কারণ আমি দেখেছি বহু মানুষ কোনো প্রবলেম নেই আমার কাছে ফোন করে,
কোনো প্রবলেম নেই, মেয়ের বিষয়টা জানবো, সমস্যা কি আছে বলে দিন আপনি। আরে বাবা, আপনি তো মা কিংবা বাবা, মেয়ের সমস্যা যদি না জানেন আমি বলবো কেন? যে কোনো আমি ঠিক করেছি, সমস্যা যারা আছেন তারা ফোন করবেন, ওই জানবো যারা বলবেন আমি লাইন কেটে দেব। ভাই, তুমি যে ডেট অফ বার্থ বলেছো 26 তারিখ নভেম্বর মাস 2000 সাল, রাত্রি 10টা 15 মিনিট, কালনাতে জন্মগ্রহণ করেছিলে। হ্যাঁ হ্যাঁ এই অনুযায়ী তোমার সানডে, রবিবার হলো জন্মবার। হ্যাঁ হ্যাঁ রবিবার। রবিবার হলো জন্মবার তোমার। বৃশ্চিক রাশি, হুম, কর্কট লগ্ন, বৃশ্চিক রাশি, কর্কট লগ্ন, জ্যেষ্ঠা নক্ষত্র, এবং গণ হলো দেবারিগণ, রাক্ষসগণ। শুক্রের মহাদশা, রবির অন্তর্দশা চলছে। তুমি কর্ম কি করছো বলো? কর্মের জায়গাটা বাঁধন হয়ে আছে, কর্ম কেরিয়ারের জায়গা থেকে আমি প্রবলেম পাচ্ছি। তুমি যে কোনো বিষয় এগোতে গিয়ে হোঁচট খাচ্ছ, এগোতে পারছো না। হ্যাঁ হ্যাঁ, মানে আমার সরকারি চাকরি প্রস্তুতি দিচ্ছি। তুমি সরকারি চাকরির প্রস্তুতি প্রস্তুতি নিচ্ছ, গুড, ভীষণ ভালো। কিন্তু আমি তোমার, দেখো, তোমার কাছে আমি জানতে চাইনি সমস্যা কি। হ্যাঁ হ্যাঁ আমি তোমাকে ডাইরেক্ট বলে দিলাম তোমার কর্মের ক্ষেত্রটা কিন্তু বাঁধন, কর্মের ক্ষেত্রে বাধা, কর্মের ক্ষেত্রে তুমি কিন্তু যথেষ্ট চেষ্টা করছো, এগোতে পারছো না। ওই সরকারি আমার কি সরকারি চাকরিটা দূরের কথা বলো, তোমার সরকারি চাকরি তুমি ট্রাই করছো, আমি তোমাকে একদম বলবো না যে হবে না, কিন্তু এই যে জন্ম ছক, হ্যাঁ এই জন্ম ছক যেটা দেখতে পাচ্ছি, তোমাকে হার্ড লেবার দিতে হবে, হ্যাঁ তোমাকে প্রচুর লড়াই করতে হবে, আচ্ছা প্রচুর পরিমাণে লড়াই করতে হবে। কারণ সরকারি চাকরি পাবার ক্ষেত্রে যে পথটা আছে, সেই পথটা কিন্তু তোমার জন্য মসৃণ নয়। আচ্ছা তাহলে কি সরকারি চাকরি হবে না? অবশ্যই যোগ একটা আমি পেয়েছি, এই জন্মছকে যোগ আছে, আচ্ছা সরকারি চাকরির যোগ আছে, হুম, কিন্তু প্রবল ভাবে সমস্যা যুক্ত। তাহলে তাহলে একজন ভালো জ্যোতিষ বন্ধুকে দেখাও তুমি। আচ্ছা তোমার এই জন্মছকে রবিচন্দ্রের একটা যোগ তৈরি হয়েছে, রবিচন্দ্র, এই রবি জলজ হাউসে বসে আছে। রবি হলো সান, সূর্য, হুম, যার একটা লাইট আলো দরকার। এই রবি মানুষকে একটা জায়গা থেকে অনেক উপরে নিয়ে যায়, আচ্ছা চাকরি পেতে সাহায্য করে, চাকরি পাওয়ায় না, পেতে সাহায্য করে। যশ, খ্যাতি, প্রতিপত্তি, ভালো একটা সিংহাসন, চাকরির দিক থেকে একটা সিংহাসন এই সান দিয়ে থাকে। সেই সান গ্রহটা তোমার এই জন্মছকে জলজ ভাবে বসে আছে, একটা জ্বলন্ত কয়লা, যার মধ্যে আগুন থাকে, আচ্ছা যার মধ্যে উত্তাপ থাকে, যাকে ধরলে সঙ্গে সঙ্গে হাতে ছেকা লাগবে। আচ্ছা সেই জ্বলন্ত কয়লাকে যদি জলের মধ্যে রাখো, তখন সেই কয়লা থেকে কি আর হিটটা বেরোবে? না না না, তো ঠান্ডা হয়ে যাবে। এবং সে ইনঅ্যাক্টিভ হয়ে যাবে, হুম সে তার কাজটাকে দিতে পারবে না। হুম এই জন্মচকের রবি সেই জলজ ভাবে বসে আছে, জলের মধ্যে আছে। আচ্ছা কথাটা ক্লিয়ার? হুম সেখানে বসে আছে আবার চন্দ্র, নিচস্থ চন্দ্র। তোমাকে অনেক স্বপ্ন দেখাবে, আমি এটা করব, আমি ওটা করব, আমি এইভাবে পরীক্ষা দেবো, আমি ওটা করব, তোমাকে স্বপ্ন দেখাবে। হ্যাঁ হ্যাঁ কিন্তু সেই স্বপ্নের পরিণতি সেটা কিন্তু সহজে দিতে চাইবে না। সেট করছি কিন্তু টার্গেটটা অ্যাচিভ করতে পারছি না। আমি তো সেই কথাই তোমাকে বললাম, তোমাকে স্বপ্ন দেখাবে কিন্তু স্বপ্নের সার্থকতা দেবে না। তুমি অনেক রাত করে পড়াশুনো করো, অনেক রাত করে পড়াশুনো করো তুমি, হ্যাঁ 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 রাত 12টা নয়, রাত 1:30, 2টো, 2:30, 3টে পর্যন্ত মাঝে মধ্যে পড়ো তুমি। হ্যাঁ হ্যাঁ পড়ি, আমি রাত্রে পড়ি, রাত্রে পড়াটা পড়ি, কিন্তু আমি যে পরিমাণ পড়ি সেই অনুযায়ী আমার সাকসেসটা মানে যে অ্যাচিভ করবো সেই জিনিসটা মনে হচ্ছে হয়ে যাবে, কিন্তু হচ্ছে না। হচ্ছে না। তুমি একজন ভালো জ্যোতিষ বন্ধুর পরামর্শ নাও, আচ্ছা, ছোটখাটো এখানে সেখানে যেও না, তুমি যাচ্ছ। আমি কাউকে ছোট করছি না, আমি কোনো জ্যোতিষ বন্ধুকে ছোট করছি না, একজন সঠিক মানুষের কাছে যাও। আচ্ছা তোমার এই জন্মছকে সামান্য একটু প্রতিকার করো। আচ্ছা, এই প্রতিকার করলে তাহলে আমার কি অবশ্যই যোগ রয়েছে, তুমি অবশ্যই পাবে, পাওয়ার জায়গা আছে, সেটাকে কাজে লাগাও।
আচ্ছা বলছি স্যার, যদি আপনার কাছে যাওয়ার মানে আমার ইচ্ছা আছে 25-এর মধ্যে আমার একটা দেখো আমি তোমাকে একটা কথা বলবো, তুমি আগে প্রতিকারটা করো। তুমি যদি প্রতিকার করো 2025-এর অক্টোবরে, তুমি তাহলে 25-এ চাকরি পাবে। আচ্ছা, কথাটা কি বলছি বুঝতে পেরেছো? বলুন স্যার। তুমি যদি প্রতিকারটা 2025-এর অক্টোবরে করো, পুজোর টাইমে করো, তাহলে তুমি 25-এ কি চাকরি পাবে? না, ওটা তো হয় না। আজকে যত তাড়াতাড়ি সম্ভব এই জায়গাটাকে ক্লিয়ার করো, এই নোংরা জায়গাটাকে ক্লিয়ার করো, তুমি ভালো একটা জায়গা পাবে। তোমাদের বাস্তু সংক্রান্ত প্রবলেম পাচ্ছি আমি এখানে, তোমাদের বাস্তু রিলেটেড প্রবলেম আছে। হ্যাঁ 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 স্যার, একটা কথা জিজ্ঞেস করছিলাম, কাইন্ডলি একটু বলে দেয় খুব ভালো হতো। বলছি স্যার, আমি ভাবছিলাম একটু হোস্টেল থেকে পড়াশোনা করবো। একটা কথা বলি শোনো, বলতে গেলে অনেক কিছু বেরোবে, অনেক কিছু বেরোবে, অনেক 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 কিছু বেরোবে। একজন ভালো জ্যোতিষ বন্ধুর সঙ্গে যোগাযোগ করো। যদি মনে করো দাদাকে দরকার, আমাকে দরকার, তুমি কালনা থেকে বলছো আমি আগামী কাল বর্ধমানে থাকবো, বাড়িতে আলোচনা করো, করে যোগাযোগ করো। আচ্ছা আচ্ছা। আমি স্টেট কার্ড কথা বলতে পছন্দ করি, আমি স্টেট কার্ড কথা বলতে পছন্দ করি। এই যে বাস্তু সমস্যা প্রবল হয়ে আছে, ঠিক করতে হবে। সমস্যা আছে, সমাধান করতে হবে, নাহলে কিছু করার নেই। নমস্কার। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি বলছি বেলেঘাটা থেকে বলছি স্যার। বেলেঘাটা, কার বিষয়ে জানতে চাইছেন? হ্যাঁ, কার বিষয়ে জানতে চাইছেন? আমার বিষয়। আপনার ডেট অফ বার্থ বলুন। 29/3/1972। 29/3/1972। 29/3/1972। জন্ম সময়টি বলুন। 1:28 সকালে। মানে ভোরবেলা না মানে রাত্রিবেলা না দিনের বেলা? দিন 1:28। জন্মস্থান কলকাতা? কলকাতা। জন্মস্থান হলো কলকাতা। 29শে মার্চ 1972 সাল, জন্মবার হলো বুধবার। আচ্ছা, হ্যাঁ তাই। কন্যা রাশি কর্কট লগ্ন, কন্যা রাশি কর্কট লগ্ন, উত্তর ফাল্গুনী নক্ষত্র, নরগণ। বর্তমানে মহাদশা চলছে শনি, বাবা এর লক্ষণ ভালো নয়। শনির মহাদশা, শনির অন্তর্দশা চলছে, শনির মহাদশা, শনির অন্তর্দশা চলছে। লগ্নে কেতু বসে আছে, 3 নম্বর ঘরে চন্দ্র, রাহু সমসপ্তমে এবং মঙ্গল, শনি শুক্র একাদশে বসে আছে, রাহু দ্বারা দিষ্ট। যে শনির মহাদশা অন্তর্দশা বর্তমানে চলছে, একাদশ থেকে প্রাপ্তি পাওয়া, যে কোনো বিষয় পাওয়া, সেই জায়গাটা কিন্তু ডিস্টার্ব করবে, শারীরিক রোগ ভোগ বৃদ্ধি করবে। কিছু কিছু রিলেশন, কিছু কিছু সম্পর্ক, ছেলে মেয়ে হোক, ওয়াইফের সঙ্গে হোক, নিজের ভাই হোক, বন্ধু হোক, এই রিলেশনের দিক থেকে প্রবলেম আসবে। বি অ্যালার্ট, সতর্ক থাকুন। এবং বিশেষ করে শরীরের নিম্ন দিকে, পেট, লোয়ার পার্ট, এই সমস্ত কিন্তু প্রবলেম আসবে। চোখের সমস্যা বৃদ্ধি হবে, নার্ভের সমস্যা আমি কিন্তু এই ছকে পাচ্ছি। জীবনে প্রচুর লড়াই আপনি করেছেন, জীবনে প্রচুর লড়াই আপনি করেছেন, কিন্তু যে সুনাম পাওয়াটা দরকার, সকলকে নিয়ে থাকার যে বিষয়টা, সেই জায়গাটা কিন্তু আপনি পাচ্ছেন না। ঠিক বলছি না ভুল বলছি? এবার বলুন আপনার সমস্যা কি? আপনি যে কথাগুলো বললেন, ওয়াইফের সাথে মামলা চলছে, এটা থেকে মুক্তি পেতে পারবো কিনা পারবো না? আমি প্রথমেই বললাম আজকে মানে বর্তমানে শনির মহাদশা, শনির অন্তর্দশা, সমসপ্তমে রাহু, এই যে রিলেশন, সমসপ্তম মানে ওয়াইফের জায়গা, রিলেশন, সেই সপ্তম অধিপতি শনি এমন অবস্থায় রয়েছে যেটা কিন্তু সুইটেবল নয়। হাতে তো অনেক কিছু ধারণ করে আছেন। ঠিক বললাম না ভুল বললাম? জোরে বলুন একটু। একটু সঠিকভাবে প্রতিকার করুন। মোটামুটি 5-7 বছর হয়েছে। 10 বছর আরো যাবে, সহজে মেটার নয়। একজন ভালো জ্যোতিষ বন্ধুর পরামর্শ নিন। একদম একদম মন খুলে বলুন। আপনি যেটা বললেন যে শনির মহাদশা চলছে, কিন্তু আমি কিন্তু শনি ঠাকুরের কিন্তু ভক্ত। আপনি শনিগড়ের ভক্ত থাকুন, অসুবিধে নেই। কেন কেন বিষয়টা সেটা শুনুন।
মানে আমার যেখানে উইক আছে আমি চাইবো সকল সময় সেই উইকটা যাতে প্রকাশ না হয়। কথাটা ক্লিয়ার বুঝতে পেরেছেন? আমি কি চাইবো সেই জায়গাটাকে গার্ড করার। কি বলছি বুঝতে পারছেন তো? আমার যেখানে উইক আছে সেই জায়গাটা আমি চাইবো গার্ড করতে। প্ল্যানেটারি পজিশন আপনার ছক অনুযায়ী শনি গ্রহের জায়গাটা ভালো নয়। আপনি কেন মঙ্গলের ভালোবাসছেন না, কেন আপনি সূর্যকে ভালোবাসছেন না? কারণ আপনার শনির প্রতি সেই ঝোঁকটা তৈরি হয়েছে, আপনি সেটাকে ঢাকতে চাইছেন। কথাটা বোঝাতে পারলাম? আপনি সঠিকভাবে প্রতিকার করুন। হাতে অনেক কিছু পড়ে আছেন, এই পড়ে আছেন অনেক কিছু, একটু সঠিকভাবে প্রতিকার করুন। সেটা আপনার ইচ্ছে, আপনার ইচ্ছে। জন্মছকে বলছে ডিস্টার্ব, সমাধান দরকার, সঠিকভাবে প্রতিকার দরকার। হাতে অনেক কিছু পড়ে থাকলেই হবে না, সঠিকভাবে পড়তে হবে। আপনার মানে আমি কাউকে উদ্দেশ্য করে বলছি না, কোনো মানুষের বুধ গ্রহটা খারাপ, জ্যোতিষ বন্ধু বলে দিয়েছে পান্না পড়ো। আপনি জানতে চেয়েছেন কত রতির পড়বো, তিনি বলে দিয়েছেন 7 রতি পড়ো। অ্যামাউন্ট কত? 30,000 বলে দিয়েছেন। আপনি সেই 30,000 দিয়ে সেই জ্যোতিষ বন্ধুর কাছ থেকে হোক বা কোনো প্রতিষ্ঠান থেকে হোক আপনি নিয়েছেন, ব্যবহার করেছেন। আপনি দুটো জিনিস জানেন, রতি, কত রতি পড়বো, কত টাকা। 30-এর জায়গায় আমি 35 দিলাম, 30-এর জায়গায় আমি 40 দিলাম, 30-এর জায়গায় আমি 50 দিলাম, 30-এর জায়গায় আমি 60 দিলাম। কোয়ালিটি বাড়াচ্ছেন, তাই না? কিন্তু আপনি কিন্তু একবারও জিজ্ঞাসা করেননি এটা কোন কোয়ালিটির পড়বো। এটা কি ব্রাজিল পড়বো, না কলম্বিয়ান পড়বো, না জাম্বিয়ান পড়বো? কোনটা পড়বো আপনি জিজ্ঞাসা করেননি। কোনটা আপনার জন্য সুইটেবল সেটা আপনি জিজ্ঞাসা করেননি। সেটা পারবে একজন জ্যোতিষ বন্ধু যিনি অ্যাস্ট্রোলজির পাশাপাশি জেমসোলজিস্ট, জেমটা পড়াশুনো করেছেন, জেমস নিয়ে পড়াশুনো করেছেন, রত্ন নিয়ে পড়াশুনো করেছেন। তিনি জানবেন আপনার ছক, আপনার বুধ গ্রহটা কোথায় আছে, কত ডিগ্রিতে আছে, কত নক্ষত্রে আছে, কোন কোন গ্রহ দ্বারা দৃষ্ট হয়ে আছে, কার ঘরে বসে আছে, সেটা মিত্র না অমিত্র, এর অনেকগুলো ক্যালকুলেশন আছে। তার উপর বেস করে আপনাকে বলে দেবে পান্না আপনি কলম্বিয়ান পড়ুন, পান্না আপনি ব্রাজিল পড়ুন। এই বিষয়টা জানতে হবে। হাতে আমি গোছা গোছা পড়লাম, অনেকে আছে দাদা আমাকে তো অমুকজন বলেছে কাজ পাইনি। আরে কাজ পাবেনটা কি করে? অনেক আছে লাল পলা পড়ে থাকে, লাল পলা, এই লালের মধ্যে অনেকগুলো শেড আছে, অনেকগুলো ভাগ আছে। একটা হালকা লাল, একটা আরো ডিপ, আরো ডিপ, আরো ডিপ, আরো ডিপ করে করে একদম ঘন কালচে লাল। আপনার অর্থ বেশি আছে, আপনি ঘন কালোটা নিলেন। আরে বাবা আগে তো দেখতে হবে সেটা আপনার শুট করবে কিনা। আপনার অর্থ কম, আপনি ভাবছেন ওই একদম হালকা লালটা নেব, ওটা আপনার শুট করছে কিনা আগে দেখুন। কিন্তু জ্যোতিষ বন্ধু বলে দিচ্ছে আপনার রেড কোরাল লাগবে 12 রতি। আপনি রেড কোরাল নিচ্ছেন, কি নিচ্ছেন জানেন না, কোন শেডের সেট, কোন শেডের নিচ্ছেন আপনি জানেন না, ভুগবেন আপনি। আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল, আমি জেমস নিয়ে পড়াশোনা করেছি বলে এত ডিপলি কথাগুলো বলছি। অনেক বিষয় আছে, বলতে গেলে সারা রাত কভার হয়ে যাবে, এত বলা যায় না। আমি তাই জোর গলায় বলি, যারা রেজাল্ট চান তারা আমার সঙ্গে যোগাযোগ করবেন, যারা আবেগে ভাসতে চান তারা নয়। কারণ আমি কাজ দিতে জানি, আমি জ্যোতিষ এবং তন্ত্র দুটোকে কম্বিনেশন করি, করে রেজাল্ট দিই। হবে না কেন, হতে হবে। নমস্কার। নমস্কার দাদা। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? দাদা আমি বারাসাত থেকে বলছি, আমার ছেলের সম্বন্ধে। ছেলের নাম বলুন তাড়াতাড়ি করে। রাহুল রায়। রাহুল রায়। রাহুলের ডেট অফ বার্থ বলুন। 7/9/2000। জন্ম সময় বলুন। দুপুর 1:03 কলকাতা। দুপুর 1:03 কলকাতাতে জন্মগ্রহণ করেছে। 1 2 3 4 5। বৃহস্পতিবার হলো জন্মবার, বৃহস্পতিবার হলো জন্মবার। ধনু রাশি ধনু লগ্ন, ধনু রাশি ধনু লগ্ন, মূলা নক্ষত্র, দেবাড়িগণ, রাক্ষসগণ। বর্তমানে রবির মহাদশা চলছে, বৃহস্পতির অন্তর্দশা চলছে। বাহ, ছকটা খুব ভালো ছক, কর্মের জায়গাটা খুব ভালো, কিন্তু কর্ম পাবে কি?
চন্দ্র কিন্তু একসঙ্গে বসে আছে লগ্নে, শরীর নিয়ে ভুগতে হবে, কর্মের ক্ষেত্রে বাধা আসবে। হ্যাঁ হ্যাঁ কর্মের ক্ষেত্রে বাধা রয়েছে, হ্যাঁ কর্মের ক্ষেত্রে বাধা রয়েছে, শরীর স্বাস্থ্য নিয়ে ভুগতে হবে। শরীর স্বাস্থ্য নিয়ে ভুগছেও। ভুগবে, হুম। ভুগবে, ওকে ভুগতে হবে। কবে থেকে চাকরিটা হবে দাদা? চাকরি হবে, কিন্তু একটু বাধাও হয়ে আছে, এখানে কিছু অশুভত্ব তৈরি হয়ে আছে। বুধ গ্রহটা এখানে স্বক্ষেত্রে বসে আছে, দগ্ধ হয়ে আছে, এটা ভালো নয়। এবং এই জন্মছকে চন্দ্রকেতুর কানেকশনটা ভালো নয়, চন্দ্রকেতুর কানেকশনটা একটু সমাধান করুন, এই ছেলেটা ভালো চাকরি পেয়ে যাবে। এর ভালো একটা গোল্ডেন টাইম বর্তমানে চলছে, রবি এবং বৃহস্পতি গোল্ডেন টাইম চলছে, গোল্ডেন টাইম, মারাত্মক ভালো টাইম চলছে ওর, এই টাইমটাকে কাজে লাগান। কিসের মধ্যে দাদা চাকরি পাবে দাদা? দেখুন এই সমস্যাটাকে আপনি ওভারকাম করুন, সেটাই সমস্যাকে ওভারকাম করুন, খুব তাড়াতাড়ি চাকরি পাবে, কারণ এই গোল্ডেন টাইমটা চলছে বর্তমানে, আচ্ছা একটা গোল্ডেন টাইম চলছে, এটাকে কাজে লাগান, ও চাকরি হবে, ভালো চাকরি হবে, পরিষ্কার বলছি ভালো চাকরি হবে, গোল্ডেন টাইমটাকে কাজে লাগান। যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন, সোমবারে দমদমে পাবেন, দমদম জাংশন রেল স্টেশনের ঠিক পাশেই, সোমবারে পাবেন দমদমে, বুধবার বালিগঞ্জের গড়িয়াহাট ভাগ্যচক্র চেম্বার, বৃহস্পতিবার হাওড়া ময়দান জাগৃতি চেম্বার, মাসের 2 শুক্রবার মেচেদায়, অপর 2 শুক্রবার ব্যারাকপুর, মাসের 2 শনিবার বর্ধমান, মাসের 2 রবিবার কৃষ্ণনগর, একদম কন্টিনিউ আমাকে পাচ্ছেন। এছাড়া যারা দূরবর্তী অঞ্চল থেকে আমার এই অনুষ্ঠান দেখছেন, যারা যোগাযোগ করতে চাইছেন, তারা অবশ্যই অনলাইনে যোগাযোগ করতে পারেন, যোগাযোগটা আপনাদের কাজ, বাদবাকি কাজ আমার। সেটা কি, টোটাল প্রেডিকশান করে গাছ কুষ্টি করে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেব। যদি কাজ করাতে চান, কাজ করানোর পর আপনার বাড়ির অ্যাড্রেসটা দেবেন, আমি কুরিয়ার করে বাড়ি পাঠাই, পাঠানোর পর আমি নিজে আপনাদের ফোন করে জানাই কিভাবে কি ব্যবহার করবেন। এবং যখন আমি পাঠাই তখন ট্র্যাকিং নম্বরটা দিয়ে দিই ট্র্যাক করবার জন্য, আপনিও ট্র্যাক করে রাখুন, আমিও করে রাখবো, আপনি পেলে যেমন আপনি জানতে পারবেন, আমিও ট্র্যাক করে রাখি বলে আমিও জানতে পারি যে আপনি জিনিসটা পেয়েছেন। যারা দূরবর্তী অঞ্চলের মানুষ আছেন তারা অবশ্যই এইভাবে কাজ করছেন এবং প্রত্যেকটা মানুষ ভালো আছেন, আপনিও ভালো থাকবেন, সেই বিশ্বাস সেই ভরসা নিয়ে আমার সঙ্গে যোগাযোগ করতে হবে। ওই শুধুমাত্র জানবো এবং জানবো যদি মনে করেন, হাত জোর করে বলবো দরকার নেই, সমস্যা ভুগছেন তাহলে যোগাযোগ করুন, আমি একদম স্পষ্ট কথা বলতে পছন্দ করি। নমস্কার। নমস্কার স্যার। কার বিষয়ে জানতে চাইছেন? ইয়ে সম্পর্কে স্যার। আপনার নিজের, খুব তাড়াতাড়ি করে একটা ফুলের নাম বলুন। ফুলের নাম? ইয়েস। ফুলের নাম জবা ফুল। একটা রঙের নাম বলুন। রং? রঙের নাম সবুজ। সবুজ। যে কোনো একটা সংখ্যা বলুন। 8। 8, ওকে গুড। এখন বর্তমান বয়স কত? 19। 19 বছর। 19 বছর, তাই তো? হ্যাঁ। জোরে বলো, একটু জোরে বলো। হ্যাঁ। তুমি কোথা থেকে বলছো? আপনার আপনার উত্তর দিনাজপুর। উত্তর দিনাজপুর। প্রথম কথা বলবো ভাই, তুমি পড়াশোনা করছো? হ্যাঁ। পড়াশোনার দিকটা ফোকাস করো, তোমার কেরিয়ার যথেষ্ট ভালো আছে, আমি একবারও বলবো না খারাপ নেই, ভালো আছে। তবে তুমি মঙ্গল সংক্রান্ত জায়গা থেকে প্রবলেমে আছো, হয়তো তোমার জন্মছকে মাঙ্গলিকের একটা প্রভাব রয়েছে। এই মঙ্গল সংক্রান্ত যে প্রবলেম, সেটাকে একটু সংশোধন করে নাও। তুমি যে কোনো বিষয় এগোতে চাও এবং খুব সুন্দরভাবে এগোতে পারো, কিন্তু হঠাৎ হঠাৎ করে তোমার মাথা গরম আমি লক্ষ্য করছি। ঠিক বলে স্যার। বলছিলাম আমার কি গভর্নমেন্ট সেক্টরে? গভর্নমেন্টটা পরে, আগে মঙ্গল সংক্রান্ত জায়গা থেকে তুমি আগে ঠিক করো, কারণ সরকারি চাকরি পেতে গেলে মঙ্গলের সাপোর্ট দরকার হয়। ঠিক আছে? তুমি এখন কি মানে সায়েন্স নিয়ে পড়াশোনা করেছো? না না স্যার, আপনার আর্টস ব্যাকগ্রাউন্ড। আর্টসের ব্যাকগ্রাউন্ড, ওকে। তুমি তোমার ভালো চাকরির জায়গা আছে, তুমি যদি মনে করো আমার সঙ্গে পরে যোগাযোগ করো, তোমার জায়গা আছে। নর্থ বেঙ্গল থেকে যোগাযোগ করেছো, তুমি অনলাইনে আমার সঙ্গে যোগাযোগ করো ভাই, চাকরির জায়গাটা আমি তোমাকে করে দেবো। সরকারির কথা বলবো না, কারণ সরকারি জায়গাটা নয়, কিন্তু বেটার চাকরি তোমাকে আমি করিয়ে দেবো, কারণ সেই জায়গাটা আমি পারবো। অনুষ্ঠান শেষ করতে হবে, সময় জানান দিয়ে দিয়েছে। যারা যোগাযোগ করতে চাইছেন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন নিচের কন্ট্যাক্ট নম্বরে। অনুষ্ঠান শেষ করতে হবে। সকলে ভালো থাকবেন, থাকতে হবে ভালো, আর ভালো থাকার জন্য আমি আছি, আপনাদের বন্ধু, আপনাদের দাদা, আপনাদের ভাই, অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল। সকলে ভালো থাকবেন, নমস্কার।